আজকে আমাদের অনুষ্ঠানকে উজ্জ্বল আলোকিত করেছেন আরেকজন 85 বছর বয়সী একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমাদের আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন এবং তার হাজব্যান্ড বিবিসিতে কাজ করতেন। আজকে আমরা খুব খুশি হয়েছি যে তিনি আজকে এসছেন এবং মুক্তিযুদ্ধের উপরে সামান্য একটু কথা বলবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন আনোয়ারা, রিটায়ার্ড। এখানে আমি অনুরোধ করেছি ওনাকে যে আমাকে দুটো কথা বলতে দেওয়ার জন্যে। হয়তো জীবনে আর কখনো বলার আমি সুযোগ পাব না এই পরিবেশে এবং এইসব মানুষদের কাছে। আজকে আমাদের সামনে আছেন মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা অলি আহমেদ, বীর বিক্রম সাহেব, এবং আপনারা এখানে যারা যারা অতিশয় বিখ্যাত এবং জ্ঞানী মানুষেরা আছেন, আমি তাদের নাম জানি না বলে বলতে পারছি না, তবে সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কথা বলতে দেওয়ার জন্যে। আমি হয়তো আর জীবনে কোনো দিন এভাবে কথা বলতেও পারবো না। আমি আর্মি মেডিকেল করে জয়েন করবার সঙ্গে সঙ্গে আমাকে এয়ারফোর্সে 1 বছরের মধ্যে এয়ারফোর্সের সেকেন্ডমেন্ট দেওয়া হয়। এইখানে আমাদের এয়ারফোর্সের যে আছে ওখানে আমি কাজ করতাম MI রুমে, মেডিকেল ইন্সপেকশন রুম, এখন হয়তো এটাই নাম তার। মেডিকেল ইন্সপেকশন রুমে আমি কাজ করতাম অ্যাজ এ মেডিকেল অফিসার। পাকিস্তানিদের আন্ডারে কাজ করতাম। আমার চাকরি শুরু হয়েছে পাকিস্তানে 1967-এ। আমি মেডিকেল করে জয়েন করি এবং 67 থেকে 74 পর্যন্ত আমি কাজ করি স্বাধীনতার যুদ্ধ। মহান স্বাধীনতার যুদ্ধ আমার চোখের সামনে ঘটেছে। আমি তখন এয়ারফোর্সের MI রুমে কাজ করতাম। আমার চোখের সামনে এক একজন ইয়াং এক একজন অফিসার চলে যাচ্ছেন মুক্তিযুদ্ধে, আমি তাকিয়ে দেখছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল। আমি মেডিকেল ইন্সপেকশন রুমে সর্বক্ষণ মহিলাদের ডিউটি করেছি, মহিলাদের দেখেছি, কখনো কখনো হয়তো ছেলে অফিসারদের দেখেছি যখন কেউ থাকতো না। এবং সেই সময় আমি যে ভীষণ বিকট অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমার চোখের সামনে ইয়াং অফিসার একজন একজন করে মুক্তিযুদ্ধে চলে যাচ্ছেন, সুলতান মাহমুদ এবং এই যারা পরবর্তীকালে আমাদের অনেক স্বনামধন্য সমস্ত কাজকর্ম করেছেন, তারা সব চলে যাচ্ছেন মুক্তিযুদ্ধে, কিন্তু আমি যেতে পারছি না, আমার যাওয়ার মতো অবস্থা ছিল না তখন। কিন্তু ভাগ্যক্রমে আমাদের তখন MI রুমের যিনি মেন অফিসার ছিলেন, যাদেরকে আমরা SMO বলি, সিনিয়র মেডিকেল অফিসার, তিনি ছিলেন একজন ক্রিশ্চিয়ান, ডক্টর হারবার্ট সারাফ। আপনারা হয়তো তার নামও শোনেননি। সেই ডক্টর হারবার্ট সারাফ আমার ভাগ্যক্রমে সেই সময় আমাদের মেডিকেল ইন্সপেকশন রুমে SMO হিসেবে জয়েন করেন। এবং তার মধ্যে একটা প্রবণতা ছিল এই মুক্তিযুদ্ধের সময় বাঙালি অফিসারদেরকে কীভাবে প্রোটেকশন দিয়ে রাখা যায়। আমি তার ভিতরে এই মহানুভবতা দেখেছি। উনি পাকিস্তান থেকে এসেছিলেন এবং আমাদেরকে যতদূর সাধ্য প্রোটেকশন দিয়ে রেখেছিলেন। যখন ভারতীয় বিমান বাহিনী আমাদের দেশকে আক্রমণ করে, আমরা তখন এই মেডিকেল স্কোয়াড্রনের ভিতরে ট্রেঞ্চ খুঁড়ে ওর মধ্যে আমরা লুকিয়েছিলাম। এবং ট্রেঞ্চ খুঁড়ে আমরা যখন লুকিয়েছিলাম, হারবার্ট সাহেব, আমি, ডক্টর আনিসুজ্জামান, উনি এখনও বেঁচে আছেন, ওই একটা স্প্লিন্টার এসে আকাশ থেকে একটা স্প্লিন্টার এসে আনিসুজ্জামানের মাথায় লাগে, তিনি রক্তাক্ত হন। আমরা সঙ্গে সঙ্গে তাকে আবার CMH-এ নিয়ে যাই। সেই সমস্ত বিকট অভিজ্ঞতার উপরে আমি একটা বই লিখেছি। এই বইটার নাম হচ্ছে অবরুদ্ধ। এটা বেরিয়েছে মালা ব্রাদার্স থেকে 10 বছর আগে বেরিয়েছে। এবং আপনারা যদি কখনো পারেন তাহলে মুক্তিযুদ্ধের যে আমার কি বলবো, যে সাক্ষাৎ অভিজ্ঞতা, সেই বইটার মধ্যে আমি লিখে রেখেছি। আপনারা দয়া করে পড়বেন যে আমরা কোন ভয়াবহ অবস্থা থেকে পাকিস্তানিদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম। কিন্তু অ্যাট দি সেম টাইমে আমি বলবো, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যা বলে গেলেন যে আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, আমাদের আশা সেইভাবে পূরণ হয়নি, বিভিন্ন কারণে হয়নি। এই নানা মুক্তিযুদ্ধ, হানাহানি,
তারপরে হনন, তারপরে কি বলবো, নানা রকমের কিলিংস, আমরা সেইভাবে অগ্রসর হতে পারিনি। তবে অবশ্যই ভবিষ্যতে আমরা আশা করি আমরা অগ্রসর হতে পারবো, কারণ যে কষ্ট করে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে আমরা এসেছি, সেই স্বাধীনতাতে এইভাবে মিথ্যা হয়ে যেতে পারে না। আমাদের ভিতরে অনেক আপ অ্যান্ড ডাউন আছে, অনেক রকম মতভেদ আছে, আমরা বিভিন্ন মতের অনুসারী, কিন্তু সব মিলিয়ে আমরা একটা মহান স্বাধীন জাতি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছি, এবং সেই আত্মপ্রকাশটা আমরা যেন গৌরবের সঙ্গে ধরে রাখতে পারি এই কামনা করব। এবং মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি আমার বইতে যেভাবে আমি বর্ণনা করেছি এখানে সেভাবে বলতে পারলাম না। আমার জীবনের উপর ঝুঁকি এসেছে, আমার ব্যক্তিগত ঝুঁকি এসেছে, আমার পরিবারের উপর ঝুঁকি এসেছে, সব ঝুঁকি মোকাবেলা করেছি আমি অনেক কষ্ট করে, এবং তখনকার দিনে যিনি ছিলেন আমাদের সাহায্য করছেন তাদের মাধ্যমে। এখানে আমি আমার পরম সৌভাগ্য যে মুক্তিযোদ্ধা অলি আহমেদের সঙ্গে আমার পাশে এসে বসছেন, আমি তো হতবাক, আমি অনেক খুশি হয়েছি, সালাম দিয়েছি তাকে, এবং আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলিত আমি খুব খুশি হয়েছি। এই যে লোক কমে গেছে হলে এটা খুব ভালো, যদি বেশি লোক থাকতো, বিশেষ করে মেয়েরা থাকতেন, তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকতেন আর আপনার কথা কেউ শুনতে পারতো না। এখন এখানে যারা আছেন তারা মন দিয়ে কথা শুনছেন, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ বেনিফিট ফর আস। যারা শুনতে চান তারাই বসেছেন, যারা শুনতে চান না তারা বসেননি। কারণ তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে, গতবার বক্তৃতা দিতে উঠেছিলাম, কেউই আমার কথা শোনেনি, সবাই মেয়েরা নিজেদের গল্প করছেন, পেছনে হইচই, তো সেই অবস্থা। আজকে যারা আছেন তারা হচ্ছে রিয়েল অডিয়েন্স। আই স্যালিউট ইউ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাডাম। এবার মঞ্চে